ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ। এক বোনের প্রশ্ন, শবে বরাতে আসলে আমাদের করণীয় কি? শবে বরাতে আপনাদের করণীয় হচ্ছে শবে বরাত নামক এই বিদআতকে বর্জন করা। এটা হচ্ছে করণীয়। কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে প্রমাণিত নয়, সাহাবায়ে কেরামও করেননি। পরবর্তীতে এটা চালু হয়েছে। তো এই জিনিস আপনি কেন পালন করতে যাবেন? আপনি জানেন আম বর্তমানে বাংলাদেশের দেওবন্দি আলেম যারা, তারাও এই শবে বরাতকে নাকচ করেছে, আপনি জানেন? দেখেন, বর্তমানের প্রসিদ্ধ একজন বক্তা রেজাউল করিম আবরার, তার একটা বই রয়েছে ১২ মাসে করণীয় বর্জনীয়। এটাতে শাবান মাস অধ্যায়, এখানে গিয়ে দেখেন আপনি, শাবান মাসের ফজিলতে উনি ১০টা হাদিস নিয়ে আসছেন। ১০টা হাদিসকেই তিনি জয়ীফ প্রমাণ করেছেন। এখন তারপরও তাদের ফিকাহ মতে দুর্বল হাদিস গ্রহণযোগ্য, সেই হিসাবে তারা করছে, সেটা ভিন্ন কথা। কিন্তু হাদিসগুলো দুর্বল এটা প্রমাণ করেছে সে। তো দুর্বল হাদিস আমরা গ্রহণ করি না। তারপরে সালাত, এই যে শবে বরাতকে কেন্দ্র করে যে সালাতুল আলফিয়া ১০০ রাকাত সালাত, এটাকেও সে নাকচ করেছে। শবে বরাতকে কেন্দ্র করে যে সিয়াম পালন, এটাকেও সে নাকচ করেছে। তাহলে আপনি আর কার কথা নেবেন? দেখেন, দারসে তিরমিজি, জাস্টিস তাকি উসমানী, দারসে তিরমিজি ২ নম্বর খণ্ডে ৫৫৮ পৃষ্ঠা। সেখানে তিনি স্বীকার করেছেন যে শবে বরাত কেন্দ্রিক যত হাদিস রয়েছে সমস্ত হাদিস দুর্বল। তাহলে আপনি কি দিয়ে আমল করবেন? তো আমাদের যেটা উপদেশ থাকবে যে শবে বরাতকে কেন্দ্র করে কোনো আমল চলবে না। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করেছেন, আপনিও বেশি বেশি সিয়াম পালন করেন, এই একটা আমল। বাকি শবে বরাতকে কেন্দ্র করে কোনো কিছু চলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ।